Greetings in the precious name of Jesus Christ. প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। Welcome to this Bengali Sunday service of Ebenson Ministries. আরিবাসন মিনিস্ট্রি রবিবারের বাংলা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। For today's meditation, let us turn to Ephesians chapter 3, verse 20. আর আসুন আজকে বাইবেল মননের জন্য আমরা এফেসীয় 3 অধ্যায়ের 20 পদ দেখি। Now unto him who is able to do exceeding abundantly above all that we ask or think, according to the power that works in us. ঈশ্বরের যে শক্তি আমাদের মধ্যে সক্রিয় রয়েছে, সেই শক্তির দ্বারা ঈশ্বর আমরা যা চাই তা চিন্তা করি তার থেকে অনেক বেশি কাজ করতে পারেন। Now glory be to God, who by his mighty power at work within us is able to do far more than we would ever dare to ask. আর এখন ঈশ্বরকে আমরা সেই মহিমা দিই যিনি আমাদের মধ্যে সতত কাজ করেন, তার পরাক্রমশালী শক্তির দ্বারা আমরা কখনো যাহা কিছু যাচ্ছা করি তার থেকে অনেক বেশি কিছু পাই। God is able to do superabundantly above all we can ask or think. আর ঈশ্বর তো সেই অত্যন্ত শক্তিশালী ভাবে যাহা কিছু আমরা যাচ্ছা করি তার থেকে অনেক বেশি কিছু করতে তিনি সক্ষম। He is also willing to do all of this for us as well. আর তিনি তো আমাদের জন্য এই সমস্ত কিছু কাজ করতে ইচ্ছুক। We need to understand that God is bigger than we can possibly imagine. আর এটা আমাদের বুঝতে হবে যে ঈশ্বর আমাদের পরিকল্পনার থেকেও অনেক বড়। Saint Paul prays that the Holy Spirit strengthen the inner being of believers. আর সাধু পল তো প্রার্থনা করেছিলেন যে পবিত্র আত্মা বিশ্বাসীদের আভ্যন্তরীণ সত্তাকে শক্তিশালী করে তোলে। He wants the Son of God might find his place in their hearts. আর তিনি চান ঈশ্বরের পুত্র তার হৃদয়ে তার স্থান খুঁজে পেতে পারে। They must utilize the inexhaustible resources of Christ. তাদের অবশ্যই সেই খ্রিস্টের অক্ষয় সম্পদ ব্যবহার করতে হবে। Believer should know the need for power to be a follower of Jesus Christ. আর বিশ্বাসী তো সেই শক্তির প্রয়োজন জানতে হবে যিনি যাতে প্রভু যিশুর অনুসারী তারা হতে পারে। Paul is praying for strength in the inner man. আর সাধু পল তো তার মানুষের শক্তির জন্য প্রার্থনা করে চলেছেন। Believers should be strengthened with might and strength by the Holy Spirit. আর বিশ্বাসীদের শক্তিশালী করা উচিত পবিত্র আত্মার শক্তি এবং তার শক্তির সাথে। He prayed that they would experience the fullness of Christ according to the riches of his glory. তিনি প্রার্থনা করেছিলেন যে তারা তার মহিমা সম্পদ অনুসারে প্রভু যিশুর খ্রিস্টের পূর্ণতা অনুভব করে। Fullness means lacking nothing in our relationship with God. পূর্ণতা মানে কোনো কিছুরই অভাব নেই। There is fullness of love only in Jesus. আর সে শুধুমাত্র ঈশ্বরের সাথে তো আমাদের কোনো কিছু ঈশ্বরের সাথে আমাদের ভালোবাসার সেই সম্পর্ক। If you have fullness of Christ, the old man is gone. আর যদি আপনার প্রভু যিশুতে পূর্ণতা থাকে তাহলে আপনার সেই পুরানো মানুষের সেই সত্তাটা চলে যাবে। The inner man is the renewed spirit of man. আর সেই ভিতরের মানুষটা হলো পুনরুত্থিত আত্মা। By faith, Christ lives in the heart of believers. আর বিশ্বাসের দ্বারা প্রভু যিশু তো বিশ্বাসীদের হৃদয়ে বাস করে। Christ dwell in our hearts. We must be rooted in his love. আর প্রভু যিশু আমাদের হৃদয়ে বাস করেন তাতে অবশ্যই আমাদের সেই প্রেমের মধ্যে তার প্রেমের মধ্যে থাকতে হবে। Christ is able to do more than we ask. আর প্রভু যিশু তো আমরা যা কিছু চাই তার থেকে অনেক বেশি কিছু করতে সক্ষম। All that Christ did, the crucifixion, resurrection, and ascension caused glorification of God. আর প্রভু যিশু সেই ক্রুশবিদ্ধ পুনরুত্থান এবং স্বর্গারোহণ যিশুর গৌরব প্রভু যিশু সেই কারণ। God would strengthen the saints with his glory. ঈশ্বর তার মহিমা দিয়ে সাধুদের শক্তিশালী করেন। And glory returns to God by the strengthened saints. আর গৌরব ফিরে আসে শক্তিশালী সেই সাধুদের দ্বারা ঈশ্বরের কাছে। May the Lord bless you all with these words. Amen. আর এই বাক্যে দ্বারা ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুক। আমেন।